হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, তবে টিউশন না গিয়ে। আজকে আমি টিউশনে যাইনি, জানো তো, স্যারের পড়া করতে পারিনি বলে। যাই হোক, চলো আজকে একটু চা খাবো, আর তার সাথে দিদির গিফট দেওয়া কেক দিয়ে খাবো। তো চলো চাটা বানিয়ে নিই ঝটপট। তো দেখো, আমি বসে পড়েছি চা বানাতে, আর আজকে চা করছি গন্ধরাজ লেবু দিয়ে। তোমরা জানোই আমি প্রচণ্ড ভালোবাসি, আর এখন তো বাজারে গন্ধরাজ লেবুর দাম খুবই কমে গেছে। সেই কারণে আমার সব কিছুতেই এখন গন্ধরাজ, মানে চিকেনেও গন্ধরাজ, মাছের মধ্যেও আছে, মানে সব কিছু, চাটনির মধ্যেও আছে, আর এখন তো চায়ের মধ্যেও আছে, সব কিছু। পান্তা দিয়েও গন্ধরাজ খাবো, সমস্ত কিছু দিয়ে। তো চাটা ছেঁকে নিয়ে চলো বসে পড়ি। আর তোমাদেরকে আজকে একটা জিনিস শেখাবো, জানো তো, যে গিবলি আর্ট সবাই এখন ট্রেন্ডে দেখছি যে ছবি পোস্ট করছে, সেটাই শেখাবো। যারা যারা পারোনি তাদের জন্যই কিন্তু আমি বলছি, যারা পেরেছো তাদের কথাটা ছেড়ে দাও। আমিও তো প্রথমে একদমই পাচ্ছিলাম না, তারপরে অনেকগুলো ভিডিও দেখে তারপরে বুঝতে পারলাম। তো যারা এখনও করতে পারোনি, করার ইচ্ছে আছে, তাদেরকে বলছি যে প্রথমেই কিন্তু তোমরা চ্যাট জিপিটিটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তারপরে কিন্তু তোমাদেরকে সাইন ইন করতে হবে। ওখানে দুটো অপশান থাকবে, দুটো কি তিনটে। একটা সাইন ইন জিমেল থাকবে, সাইন ইন গুগল থাকবে। আমি সাইন ইন গুগল করেছি, ওটাই তোমরা করে নেবে। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটাই মাত্র কিন্তু গিবলি আর্ট করা যাবে। আর মানে যে কটা, যেহেতু ফ্রি ভার্সন, তো সেই জন্য তোমাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে। আর একটা ফটো সিলেক্ট করে নেবে, প্লাস যে আইকনটা আছে ওখান থেকে একটা ফটো সিলেক্ট করবে, করে লিখে দেবে যে টার্ন ইনটু এ গিবলি আর্ট। এটা লিখলেই কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে। আর ওই দেখো, জানলা দিয়ে পিসিকে দেখা যাচ্ছে, ওই পিসি কিন্তু আমাকে এতগুলো ব্লাউজ দিয়ে দিল। আমি ওখান থেকেই সমস্ত কিছু অল্টার করি। এগুলো পিসি বলল একবার পরে দেখতে। তো চলো ঘরে যাই, এখন পরে দেখবো না, বিকেলে একটু রেস্ট নিয়ে তোমাদেরকে পরে দেখাবো কেমন কি হলো। তো এখন টিনটিনের গায়ের ওপরে ব্লাউজগুলো রাখলাম, আর এই দেখো আমি কিন্তু একটা করে নিয়েছি, কেমন লাগছে জানিও, তোমরাও করে কিন্তু আমাকে বলবে। তোমাদেরকে সকালে বললাম না যে আজকে আমি পড়তে যাইনি, বর তো রেগে আগুন, জানো। আর কি হয়েছে, আজকে হচ্ছে বলে কি তুমি পড়তে যাওনি, বই নিয়ে বসে থাকো। দেখো একবার ঘরের অবস্থা, বইপত্র সব এখানে নিয়ে বসে আছি। আর এই যে ব্যাগটা, যেটা নিয়ে পড়তে যাব ঠিক করেছিলাম, বেরও করেছিলাম, কিন্তু যাইনি। তো এই অবস্থা। আর এদিকে ঘরের কি অবস্থা দেখো, সেই সকালে টিফিন করে সবেই রেখে দিয়েছি। আমার যেটা এই মুহূর্তে কাজ করতে হবে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এই ঘরটাকে সুন্দর করে গোছাতে হবে। তো চলো ঘরটা গুছিয়ে নিই, তারপরে খাবার চিন্তা করব। অলরেডি 2টো বাজে। সবার প্রথমে যেটা করলাম, পুরো বই খাতাগুলো গুছিয়ে নিলাম খাটের উপর থেকে। আর বই খাতাগুলো রেখে এই যে বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিলাম। এইটা না ঠিকঠাক করলে যেন ভালো করে মনই বসে না। তারপরে যা কিছু সকালবেলা থেকে বিস্কিটের কৌটো, তারপরে চায়ের কাপ যেগুলো ঘরের মধ্যে ছিল, ওগুলো সব বেসিনে রেখে এসেছি। তো এইবার চলো জল ভরবো। এই দেখো 3টে জলের বোতল হয়ে গেছে ঘরের মধ্যে। তো ভাবছি একটা ফেলে দেব, যেটা পুরনো সেটা ফেলে দেব। আর আগের দিন এই যে 7 আপটা খাওয়া হলো, 7 আপটা রাখবো। আর এই যে এই যে ডাবের জলের বোতলটা আছে, এই ডাবের জলের বোতলটা রাখবো। আর এইটা অনেক পুরনো হয়ে গেছে, এটা ফেলে দেব। তো চলো জলের বোতলগুলোতে জলটা আগে ভরে নিই। আর কিছু থালা বাসন বেরিয়েছে, ওগুলো ধোবো। জল ভরতে এসে দেখছি, এই দেখো এই 7 আপের মধ্যে এতটুকু 7 আপ আছে, ঠিক আছে। এটার মধ্যে জল ভরবো, তাহলে জলটা কি টেস্টি হবে না? আমি তো ছোটোবেলায় এরকম খুব করতাম, মানে খুব ভালো লাগতো। চলো এটাই জল ভরে জলটা খাবো। তো এই দেখো জলটা আবার ভরা হয়ে গেছে, এবার জলটা খাবো। সেই স্বাদ। জল ভরা কমপ্লিট। এবার দেখো মানে সকালবেলার থেকে কয়েকটা থালা বাসন জমিয়েছি, ওগুলো এবার ধোয়া টোয়া হবে। এই যে এই কটা থালা বাসন, ওই যে চায়ের কাপ প্লেটগুলো জমেছে। তো চলো এইগুলো একটু ধুয়ে নিই।
আমাদের এখানে যা গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে এই কটা কাজ করলাম সকাল থেকে, নামমাত্র কাজ, তাতেই যেন হাঁপিয়ে উঠছি, আর যেন পারা যাচ্ছে না। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একদম কিন্তু জানাতে ভুলবে না। দেখো মাজা ধোয়া কমপ্লিট করে আমি এইখানটাই রেখে দিই, এইখানটা রাখলে খুব ভালো হয়, ওটাই করেছি। আর এদিকে চলো একটু ঘর টরগুলো মুছতে হবে, ঘর মুছবো, এটা ভিজিয়ে নিই। এদিকে দেখো থালা বাসনগুলো রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছি এই যে ঘরটা মুছতে। ঘরটা মুছলে বেশ ফ্রেশ লাগে, সবসময় আমি তোমাদেরকে বলি। এই যে ঘর মুছে উঠলাম, তোমরা দেখলে। এবার চিরুনি নিয়ে এসেছি, চিরুনি দিয়ে চুলটা আঁচড়াবো। সেই সকাল থেকে আর চুল আঁচড়ানো হয়নি আমার। তো চলো চুলটা আঁচড়ে স্নানে যাবো। দারুণ একটা শট পাওয়া গেছে। জানতে আমি এসেছিলাম না, আমি মানে সঠিক জানতাম না, তবে ওই আওয়াজ হলে আমি ওই গেটটা খুলে রেখেছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আমার বর এরকম মাঝে মাঝে এসে আমাকে ধাপ্পা দেয়, কারণ আমি খুব চমকে চমকে উঠি, ছোট্ট একটা আওয়াজে খুব চমকে উঠি। আর ও ভেবেছে যে আমাকে ওরকম চমকে দেবে, কিন্তু যে ভিডিও চলছে, মানে ভিডিওটা শ্যুট করছি, ও বুঝতে পারেনি, সেই কারণেই না পালিয়ে গেল। আরও কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো, একটা ভালো কিন্তু শট পাওয়া গেল, এরকম সচরাচর হয় না। যাই হোক, চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, জ্বরটাও ছেড়ে গেছে। এবার ভালো করে উঁচু করে বেঁধে নেব। এই গরমে না চুল ছেড়ে রাখলে আর পারা যায় না, একটু উঁচু করে বেঁধে রাখলে তবেই কিন্তু শান্তি। আর আমার চুল এত পরিমাণে জট পাকায়, তোমাদেরকে কি বলবো, ভীষণ গরম। চুলটা তো বেঁধে নিয়েছি, প্রচুর রৌদ্র আসে, সেই জন্য এখন এটা একটু বন্ধ করে দিই, নাহলে আমার সব গ্রসারির জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে, ডাইরেক্ট রৌদ্র আসে। এটা আবার আটকাচ্ছে না, এই যে এবার আটকালো, এই দেখো। তো চলো এবার স্নান করে আসি। এই দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি। আর এই যে এই সেটটা পরেছি, এই কোয়ার্ড সেটটা না পরতে এত ভালো লাগে। আর এই দেখো আজকে দুপুরের মেনু আমাদের পান্তা। কালকে দিদি এসেছিল, আর ভাত অনেকটা বেশি হয়েছে। দিদি তো ওই যেটুকু ভাত দিয়েছি ওইটুকুই খেয়েছে, আর এমনিও আমি একটু বেশি করে ভাত নিয়ে ফেলেছিলাম, আমার বড় ঠিকঠাকভাবে খায়নি, সেই কারণে অনেকটাই ভাত বেশি হয়ে গেছে। আর সেই কারণে আজকে পান্তা খাবো। আর কালকে যেহেতু মাছ মাংস দুটোই খাওয়া হয়েছে, আজকে পান্তা খেলে কোনো অসুবিধা নেই। আর এই দেখো গন্ধরাজ লেবু দিয়ে পান্তাটা ভালো করে চটকে নিয়েছি, সে যে কী স্বাদ তোমাদেরকে কি বলবো। তো ওটাই খাচ্ছিলাম, মানে গন্ধরাজ লেবুর গন্ধে গন্ধেই পান্তাটা আমি খেয়ে উঠেছি, আর কিচ্ছু লাগেনি, বিশ্বাস করো, আমি নুন পর্যন্ত নেইনি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো দেখো আমি না আজকে ঘুমিয়েছি কটা, 5:30, 5:30 থেকে 6টা, মেনলি 5:30টায় ঘুমিয়েছি। সে 5:30টায় ঘুমিয়ে উঠেছি কখন জানো, 8টার সময়। কি বলবো, তো ব্লাউজগুলো তোমরা দেখলে দুপুরে পিসির কাছ থেকে নিলাম, নিয়ে এবার একটু পরে দেখবো। একটা অলরেডি পরেছি, দেখো এই যে একটা অলরেডি পরা হয়ে গেছে, মোটামুটি ঠিকই লাগছে। তো চলো অন্যগুলো ট্রাই করে দেখা যাক, তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখে নিই। এই দেখো প্রথমে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পরলাম। এই ব্লাউজটা জানো তো আমাকে বর মানে বিয়ের কিছুদিন আগে কিনে দিয়েছিল, আমার স্কুলে তখন ইন্টার্নশিপ চলছিল, আর ও তখন এরকম 3/4 ব্লাউজ সব কিনে দিয়েছিল। আর তখন একটু বেশি রোগা ছিলাম, তো সব 3/4 ব্লাউজই পরতাম। আর এইটা কিন্তু আমার মায়ের ব্লাউজ, এটা মানে একটু বেশি খুলে ফেলেছে, হয়তো একটু ঢিলা আছে, আবার দিতে হবে। আর এই ব্লাউজটাও কিন্তু আমার বরই কিনে দিয়েছিল। এই 3টে দেখলে 3/4, ওই 3টেই কিন্তু ও কিনে দিয়েছিল স্কুলে ইন্টার্নশিপের জন্য। বেশ ভালো ব্লাউজগুলো শীতকালের জন্য, আর এটা আমি বিয়ের পরে কিনেছিলাম। আর এই ব্লাউজগুলোর একটা অসুবিধা আছে যে নিজে পরা যায় না, খুব প্রবলেম হয়, কিন্তু পরতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ব্লাউজটা হচ্ছে আমার ভাত কাপড়ের ব্লাউজ, একটু টাইট হয়ে গেছিলো, এখন ঠিকঠাক করে নিয়েছি। আর রাতে তো রান্না তেমন কিছুই নেই, দুপুরে তো করিনি তোমরা জানো, সেই কারণে রাতের বেলা বানিয়ে নিয়েছিলাম এই যে ভার্মিসিলি,
তো এটা খেয়েই আমরা আজকে রাতটা কাটালাম। আর এইটা আমি খিদে পেয়েছিল তো খুব প্রচণ্ড, লাইভটা করে আসলাম, এসে খিদে পেয়েছে আর গরম গরম গালে দিয়েছি, গালটা জাস্ট পুড়ে যাচ্ছে দেখো, মানে আমি কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যারা গিভলি আর্ট করছো তারা কিন্তু আমাকে ছবিটা প্লিজ কমেন্ট বক্সে পাঠিও। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। একটা লাইক করে কমেন্ট করে দিও।